welcome to my class. I hope all of you are well and hearty. I am also well by the grace of Almighty. This is Ghulam Mohiuddin, lecturer in English, Mohishkundi Degree College, Daulatpur, Kustia. Our today's topic is narration. After this lesson, all of you will be able to define narration, classify narration, change from direct to indirect narration. What is narration? The way of reporting the speech of a speaker is called narration. Narration is of two kinds: direct narration and indirect narration. Direct narration is the exact speech said by the speaker, which is put within quotation marks. Indirect narration, also known as a reported speech, is the substance of the speaker's speech given by someone else. তাহলে আমরা জানলাম ন্যারেশন দুই প্রকার: ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি, একটা প্রত্যক্ষ উক্তি, একটা পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি ডিরেক্ট ন্যারেশন, নিশ্চয়ই বুঝতে পারছো যে বক্তা শ্রোতাকে সরাসরি কথা বলে। আর ইনডিরেক্ট ন্যারেশন, যেটা পরোক্ষ উক্তি, সেটা শ্রোতা বক্তার কথাকে অন্যের কাছে বলে, এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। Look at the following sentence very carefully. He said to his friend. এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। I like sweets very much. এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। He said to his friend, এই রিপোর্টিং ভার্বের তিনটা অংশ। হি হচ্ছে এখানে সাবজেক্ট, স্পিকার পারসন, আর হিজ ফ্রেন্ড অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট পারসন। সেড টু, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আই লাইক সুইটস ভেরি মাচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটারও তিনটা অংশ। আই এখানে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব, সুইটস হচ্ছে অবজেক্ট, ভেরি মাচ অ্যাডভার্ব ফ্রেজ। তো হি সেড টু হিজ ফ্রেন্ড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের টেন্স অনুসারে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। হি সেড টু হিজ ফ্রেন্ড, এখানে সেইড না থেকে যদি সেইস থাকতো তাহলে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতো। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অথবা যদি রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্সে থাকে, হি উইল সে টু হিজ ফ্রেন্ড যদি থাকে, তাহলেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো হি সেইড টু হিজ ফ্রেন্ড, এখানে সেইড পাস্ট ফর্মে আছে, অতএব এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই কারণে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এইভাবে রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেটাকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। পাস্ট ইনডিফিনিটে থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কোনো পরিবর্তন হবে না। তো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টের যে কোনো টেন্সেই থাক না কেন, যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াসে থাক, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। আবার যদি ফিউচারের যে কোনো চারটা টেন্সের একটাতে থাকে,
ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। আমরা এখন সেন্টেন্স যে 5 প্রকার সেটার ন্যারেশনের পরিবর্তনের রুলস গুলো দেখব। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চিনিবার উপায় কি? অ্যাসার্টিভ সেন্টেন্সটা সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। রিপোর্টেড স্পিচটি যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে আমরা সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্বের সেই টু পরিবর্তন হয়ে টোল্ড হবে অথবা সেই টু রাখা যাবে, কিন্তু শুধু সেইড থাকলে সেইডই রাখতে হবে, ওইটাকে টোল্ড করা যাবে না। আর যদি প্রশ্নবোধক কোনো প্রশ্নের উত্তরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আসে তাহলে সেই সেইড রিপ্লাইড হবে। এবার ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। এবার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দেখে বদল করতে হবে, কিন্তু কেস বদল হবে না। আর নিয়ম অনুযায়ী টেন্স চেঞ্জ হবে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যে কোনো জায়গায় সেটা সাবজেক্ট হোক, অবজেক্ট হোক অথবা এক্সটেনশনের মধ্যেও যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী বদল হবে। আর যদি সেকেন্ড পারসন থাকে, ইউ বা ইওর থাকে, তাহলে অবজেক্ট অনুসারে বদল হবে। আর থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হবে না। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনিবার উপায় হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে সেন্টেন্সটি। এক্ষেত্রে সাবজেক্ট দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সাবজেক্ট দিয়ে শুরু হবে না। এখানে ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এইগুলো দিয়ে শুরু হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আবার WH ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে, যেমন হোয়ার, হাউ, হোয়েন, হোয়ার এগুলো দিয়ে শুরু হতে পারে, হুইচ। তো সেক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে যেই WH শব্দটি থাকবে, হট থাকলে হট হবে, হাউ থাকলে হাউ হবে, হোয়ার থাকলে হোয়ার হবে, হোয়াই থাকলে হোয়াই হবে, হোয়েন থাকলে হোয়েন হবে। তবে প্রশ্নবোধক বাক্য রিপোর্টেড স্পেসের মধ্যে থাকলে সেই টু পরিবর্তিত হয়ে আস্কড হবে এবং ইফ বা WH ওয়ার্ডটি বসার পরে সাবজেক্ট বসাতে হবে এবং অক্সিলারি ভার্বটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে সাবজেক্টের পরে বসবে, কারণ বাক্যটি আর ইন্টারোগেটিভ থাকছে না, বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। তারপরে বাদ বাকিটা এক্সটেনশন হিসেবে বসবে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স চিনিবার অনেকগুলো উপায় আছে। তার মধ্যে সেন্টেন্সটি মূল ভার্ব দিয়ে শুরু হবে, যেমন রিড দ্য বুক, গো হোম। আবার ডু নট দিয়ে শুরু হতে পারে, যেমন ডু নট টেল এ লাই, ডু নট মিক্স উইথ ব্যাড বয়েজ, ডোন্ট কিল ইউর টাইম। আবার লেট আস দিয়ে শুরু হতে পারে, লেট আস গো হোম, লেট আস রিড দ্য বুকস। আবার লেটের পরে অন্য শব্দ থাকতে পারে, যেমন লেট মি কাম ইন। আবার প্লিজ দিয়ে শুরু হতে পারে, যেমন প্লিজ গো দেয়ার। কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, কাইন্ডলি কাম হেয়ার। সেক্ষেত্রে যদি রিপোর্টেড স্পিচটি মূল ভার্ব দিয়ে শুরু হয় এবং সেটি দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে সেইটু পরিবর্তন হয়ে অর্ডার্ড হবে। আর যদি সেটা দ্বারা অনুরোধ বোঝায় তাহলে সেইটু পরিবর্তন হয়ে রিকোয়েস্টেড হবে। আর যদি সেটি দ্বারা উপদেশ বোঝায় তাহলে সেইটু পরিবর্তন হয়ে অ্যাডভাইসড হবে এবং মূল ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে টু বসাতে হবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসবে। আমরা এখন উদাহরণের সাহায্যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন গুলো বুঝবো।
অথবা হি সেইড আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এখানে হি সেইডটা রিপোর্টিং ভার্ব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে আছে এবং রিপোর্টিং ভার্বটা ইনভার্টেড কমার বাইরে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেইড এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, অর্থাৎ পাস্ট ফর্মে আছে, আর আই শ্যাল ডু দ্য ওয়ার্ক এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা একটা দ্যাট বসাবো। তাহলে হি সেইড দ্যাট, আইটা যেহেতু ফার্স্ট পারসন এটা সাবজেক্ট দেখে চেঞ্জ করতে হবে, কিন্তু কেস বদল হবে না। সাবজেক্ট আছে হি, যেহেতু আই নমিনেটিভ কেসে আছে এবং হিটাও নমিনেটিভ কেসে আছে, ওই কারণে আই এর জায়গায় হি বসাতে হবে। এবং আমরা জানি শ্যাল থাকলে শুড হয় এবং উইল থাকলে উড হয়, হি এর পরে উড বসে, ওই কারণে হি উড ডু দ্য ওয়ার্ক। তারপরে হি সেইড আই রোট এ লেটার, এখানে হি সেইড ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, আইটা ফার্স্ট পারসন, সাবজেক্ট দেখে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি আছে, ওই কারণে এখানে হি রোট এটা পাস্ট ফর্মে আছে। পাস্ট ফর্মে থাকার অর্থ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকা, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে এটা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হয়, ওই কারণে একটা হ্যাড এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রোট এর, সেটা হচ্ছে রিটেন। হি সেইড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। নাম্বার সি, হি সেইড আই ওয়াজ ইল ইয়েস্টারডে। তো হি সেইড এটা পাস্ট ইনডিফিনিট টেন্স রিপোর্টিং ভার্ব, ওই কারণে পরে রিপোর্টেড স্পেসের টেন্স পরিবর্তন হবে আর ইনভার্ট কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। তারপরে আইটা ফার্স্ট পারসন, সাবজেক্ট থেকে চেঞ্জ হবে, ওই কারণে হি। আর ওয়াজ এটা মেন ভার্ব পাস্ট ফর্মে আছে, অর্থাৎ বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে, ওই কারণে ওয়াজ এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন আর পাস্ট পারফেক্টের সাহায্যকারী ক্রিয়া হ্যাড, অর্থাৎ হি হ্যাড বিন ইল, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। নাম্বার ডি, মাদার সেইড টু মি ইউ মাস্ট গো টু স্কুল। আমরা জানি মাস্ট কে তিন ভাবে পরিবর্তন করা যায়। মাস্ট দ্বারা সাধারণ কোনো কিছু বোঝালে সেই মাস্ট হ্যাড টু তে পরিবর্তন হয়, আর মাস্ট দ্বারা চিরকালীন বাধ্যবাধকতা বোঝালে, যেমন উই মাস্ট ফলো আওয়ার টিচার, এখানে মাস্ট মাস্টই থাকবে। তো মাদার সেইড টু মি ইউ মাস্ট গো টু স্কুল, এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, অবজেক্ট থেকে পরিবর্তন হবে, মি দেখে পরিবর্তন করতে হবে, কিন্তু ইউটা নমিনেটিভ কেসে আছে কারণ ভার্বের আগে আছে। আমরা জানি ভার্বের আগে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেসে থাকে, এখানে মিটাকে নমিনেটিভ কেসে নিয়ে আসলে আই হবে, মাস্ট হ্যাড টু হবে, তারপরে গো টু স্কুল। নেক্সট এক্সাম্পল আমরা দেখি, দ্য টিচার সেইড দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে দি সান রাইজেস ইন দ্য ইস্ট এটা ইউনিভার্সাল ট্রুথ, ওই কারণে এটা টেন্সের কোনো চেঞ্জ হবে না, শুধু ইনভার্ট কমা তুলে দিয়ে মাঝখানে একটা দ্যাট বসাতে হবে, অর্থাৎ দি টিচার সেইড দ্যাট the sun rises in the east। আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দেখব। মাদার said to me have you written the letter, এখানে have you written the letter এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখছি শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, অতএব said to পরিবর্তনে asked হবে, তাহলে মাদার asked me, এখানে যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে সেটা আমরা if বসাবো, তাহলে if কনজাংশন, তারপরে বাক্যটা আর ইন্টারোগেটিভ থাকবে না, এটা অ্যাসার্টিভ হয়ে যাবে, যেই কারণে একটা সাবজেক্ট আমাকে বসাতে হবে। ইউ হচ্ছে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট দেখে চেঞ্জ হয়, অবজেক্ট হচ্ছে মি, এই কারণে এটা আই হয়ে যাবে, তাহলে ইফ আই হ্যাভটা হ্যাড হয়ে যাবে, তাহলে ইফ আই হ্যাড রিটেন দ্য লেটার। আর নাম্বার বি, দ্য টিচার সেইড টু মি উইল ইউ গো হোম, এখানে দ্য টিচার সেইড টু আস্কড হবে, তারপরে মি, দ্য টিচার আস্কড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা হোয়েদার বসাতে হয়, এখানে হোয়েদার বসাবো, হোয়েদার একটা কনজাংশন, যেহেতু বাক্যটার ইন্টারোগেটিভ থাকবে না আমাকে অ্যাসার্টিভ বানাতে হবে, তো একটা সাবজেক্ট নিতে হবে, সাবজেক্ট রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ছিল ইউ, এটা হচ্ছে সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট দেখে পরিবর্তন করতে হয়, মি দেখে পরিবর্তন করতে হবে, কিন্তু কেস বদল হবে না, ইউ যেহেতু ভার্বের আগে আছে নমিনেটিভ কেসে আছে, অতএব আমরা মিটাকে আই বানাবো, তারপরে উইলটা উড হবে, আই উড গো হোম। হি সেইড ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, এখানে হি আস্কড, তারপরে ইনভার্ট কমা তুলে দিয়ে ইফ, ইউটা অবজেক্ট দেখে চেঞ্জ হবে, কিন্তু এখানে অবজেক্ট নাই, মি ধরে নিতে হবে, অর্থাৎ ইউটা আই হবে, এরপরে লাইক এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আসবে, লাইকড
হবে, তারপরে ফ্লাওয়ার্স। আর ডুটা এসছে বাক্যটাকে প্রশ্নবোধক করার জন্য, যেহেতু এখানে বাক্যটা প্রশ্নবোধক থাকছে না, অতএব ডুটা বাদ যাবে। হি সেড টু মি হোয়ার ইজ দ্য বয়, এখানে যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অতএব হি আস্কড মি, হোয়ার যেভাবে আছে সেভাবে থাকবে। তারপরে কনজাংশন হিসেবে তারপরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট দি বয়, নাউন ফ্রেজ, অতএব এটার কোনো চেঞ্জ নাই, এখানে দি বয় বসাতে হবে। তারপরে ইজ যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নির্দেশ করে, অতএব পরিবর্তনে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, অতএব ওয়াজ ওখানে বসবে। মাদার সেইড হুইচ বুক হ্যাভ ইউ রিড, এখানে WH দিয়ে রিপোর্টেড স্পেসটা শুরু হয়েছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, কোশ্চেন মার্ক, অতএব এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। অতএব সেইড এখানে আস্কড হবে, মাদার সেইড, হুইচ বুক যেভাবে আছে সেভাবে বসে যাবে। তারপরে সাবজেক্ট বসবে, ইউটা সেকেন্ড পারসন, এখানে অবজেক্ট নাই, অবজেক্ট মি ধরে নিতে হয়, অতএব আই, এবং হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, অতএব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে, অতএব আই হ্যাড রিড। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ আমরা দেখব। তাহলে দি ম্যান সেইড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ মিল্ক, এখানে প্লিজ দিয়ে শুরু হয়েছে, অতএব অনুরোধ বোঝাচ্ছে। আর রিপোর্টেড স্পিচ দ্বারা যদি অনুরোধ বোঝায় তাহলে সেইড টু পরিবর্তন হয়ে রিকোয়েস্টেড হবে, তাহলে দি ম্যান রিকোয়েস্টেড মি, তারপরে ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসাতে হবে, টুর পরে জানি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে তো টু গিভ হিম এ গ্লাস অফ মিল্ক। নাম্বার বি উদাহরণটা যদি দেখি, ফাদার সেইড টু হিজ সান অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ এটা দ্বারা উপদেশ বোঝাচ্ছে, সর্বদাই সত্য কথা বলো, ওই কারণে সেইড টু পরিবর্তন হয়ে অ্যাডভাইসড হয়েছে, তারপরে হিজ সান, তারপরে অলওয়েজ টা শেষে চলে যাবে এবং ইনভার্ট করে তুলে দিয়ে টু বসাতে হবে, তাহলে টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এবারে দি ম্যান সেইড টু মি গিভ মি দ্য পেপার, এখানে লোকটি আমাকে অনুরোধ করছে পেপারটা দাও, অতএব এটা সেইড টু পরিবর্তন হয়ে রিকোয়েস্টেড হবে, তাহলে দি ম্যান রিকোয়েস্টেড মি, ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসাতে হবে, টু গিভ মিটা ফার্স্ট পারসন, ওই দি ম্যান দেখে পরিবর্তন হবে, তাহলে দি ম্যানের বদলে হি ধরতে হবে, কিন্তু মিটা অবজেক্টিভ কেসে আছে, ওই কারণে হি আর অবজেক্টিভ কেস, এখানে হিম বসাতে হবে, তারপরে বাকি অংশ কমপ্লিট করতে হবে, টু গিভ হিম দ্য পেপার। আর হি সেইড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, এখানে সেইড গো হোম অ্যাট ওয়ান্স, এখনই বাড়ি যাও, এটা দ্বারা আদেশ বোঝাচ্ছে, ওই কারণে এখানে সেইড টু অর্ডার্ড হবে, তাহলে হি অর্ডার্ড মি, তারপরে টু গো হোম অ্যাট ওয়ান্স, ইনভার্ট কমা তুলে দিয়ে একটা টু বসাতে হবে, যা আছে সেভাবে বসে যাবে। লাস্ট ওয়ান, আন্ট সেইড ডোন্ট কোয়ারেল উইথ হিম, তাহলে এখানে আন্ট এখানে নিষেধ বোঝাচ্ছে, তোমরা এখানে ফরবিড দিতে পারো চাইলে, অথবা আস্ক দিতে পারো, তো ফরবিড দিলে এখানে নটটা হবে না, শুধু টু হবে, আর আস্ক দিলে এখানে মিটা ধরে নিতে হবে, অবজেক্ট মিটা বসবে, তারপরে ডুটা উঠে যাবে, তারপরে নট টু কোরাল উইথ হিম, হিম হচ্ছে থার্ড পারসন, আমরা জানি যে হিম থাকলে থার্ড পারসন থাকলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। Thank you all. Next class we will see you again.